আসসালামু আলাইকুম। আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে আজ আমি আপনাদের সাথে শীতকালীন সবজি ফুলকপি দিয়ে ফুলকপির দারুণ মুচমুচে পাকোড়ার রেসিপি শেয়ার করছি। একটু ভিন্ন স্বাদে একটু ভিন্নভাবে আজকের এই রেসিপি শেয়ার করছি। সবজি ফুলকপি দিয়ে এই পাকোড়া কিন্তু অসম্ভব মজার হয়। ফুলকপি এইভাবে কেটে আমি সাইজটা করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো সাইজটা বড় ছোট করে নিতে পারেন। আগেও ২-১ বার ধোয়া হয়েছে। এইবার এই ফুলকপির মাঝে আমি কিছুটা দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা গরম পানি দিয়ে ১৫ থেকে ২০ মিনিট এইভাবে একটা সাইডে রেখে দেব। এতে করে ফুলকপির ভেতরে যদি পোকা থাকে সেটা যেমন বের হয়ে আসবে, তেমন লবণও ফুলকপির মাঝে প্রবেশ করতে পারে। শীতকালীন সবজি ফুলকপি দিয়ে আজকের এই পাকোড়াটা আমি একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপিতে ১৫ থেকে ২০ মিনিট পরে আমি একটি স্ট্রেনারে নিয়ে এইভাবে ছেঁকে নিয়েছি। এইবার আমি সেই ফুলকপিটা একটা সাইডে রেখে দিয়ে এর মাঝে আমি সেম মিক্সিং বলে কিছুটা ধনিয়া পাতা কোচানো আর হাতে এই জিনিসটা দেখতে ধনিয়া পাতার পরে যেটা দিয়েছি সেটা হচ্ছে মুরগির মাংস ব্লেন্ড করা, কাঁচামরিচ কোচানো, রসুন কোচানো আর আদা বাটা দিয়েছি ১ চামচের ৪ ভাগের ১ ভাগ। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ম্যাজিক মশলা দিয়েছি ১ প্যাকেটের অর্ধেক কাপ। দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এরপরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। পানিটা একেবারে না দিয়ে কয়েকবার বুঝে তারপর অ্যাড করব। এইবার আমি আগে থেকে যে ফুলকপি রেডি করেছি সেই ফুলকপিটা দিয়ে এইভাবে মাখিয়ে ১ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আগে আমরা যে ময়দার ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা খুব বেশি ভারীও হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এটার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না, উপরের কোটিংটা ভারী হয়ে যাবে। ফিরে আসলাম ১ ঘন্টা পরে। এই তো ১ ঘন্টা পর হাত দিয়ে ফুলকপির পাকোড়াটা আর একটু মাখিয়ে নিলাম। সাথে চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার সয়াবিন গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেলে এইবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সেই ফুলকপি। এক এক করে সমস্ত ফুলকপি তেলের মাঝে ডিপিং করার আগে ভালোভাবে আরেকটু মাখিয়ে নিই। ২ বেস করে আমি ফুলকপি ভেজে নিয়েছি। এইবার আমি একটু প্যান ধরে এইভাবে ধুলিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে এরপরে চুলের জালটা কমিয়ে দিয়ে একটা সাইড ভালোভাবে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন অপর সাইডটা এইভাবে উল্টে দিবেন। এই তো এরই মাঝে কথা বলতে বলতে প্রায় ৪ থেকে ৫ মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একটা সাইডে পারফেক্ট ব্রাউন কালার, সাথে একদমই মুচমুচে হয়ে গিয়েছে। অপর সাইডটা ভেজে নিতে খুব বেশি একটা সময় লাগবে না। অপর সাইডটা আমাদের ব্রাউন কালার বা এইভাবে মুচমুচে কালারটা আনতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, খুব দ্রুত কালারটা চলে আসবে। প্রথম সাইডটা একটু ব্রাউন কালার আসতে সময় লাগবে। এই তো এরই মাঝে সাইড পারফেক্ট কালার আসার পরে এইবার আমরা তেল থেকে উঠিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে শীতের সবজি ফুলকপি দিয়ে গরম গরম মুচমুচে বিকালের নাস্তায় এই ফুলকপির পাকোড়া একদমই আলহামদুলিল্লাহ। শীতের সবজি ফুলকপি দিয়ে এই উপরে মুচমুচে ভিতরে একদমই জুসি এই ফুলকপির পাকোড়া। সবজি ফুলকপি হাতের কাছে থাকতেই অবশ্যই একবার হলে পরিবারের সকলের জন্য বিকালের নাস্তা হিসেবে বানিয়ে দেখবেন এই রেসিপিতে। আসলে আলহামদুলিল্লাহ, উপরে মুচমুচে ক্রাঞ্চি আর ভিতরে জুসি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।